আসসালামু আলাইকুম। নুরুদ্দিন টিভিতে আপনাকে স্বাগতম। জাহান্নাম থেকে মুক্তির 15টি সহজ উপায়। পবিত্র কুরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে। এক আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, এটা তো লেলিহান অগ্নি যা গায়ের চামড়া খসিয়ে দেবে। সূরা মাআরিজ। অন্য আয়াতে এসেছে, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভিতর যা আছে তা বিগলিত করা হবে। সূরা হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর পুনরায় 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে। তারপর আরও 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো হয়ে গেছে। তিরমিজি শরীফ। জাহান্নাম থেকে মুক্তির 15টি সহজ উপায়। 1. গীবত থেকে দূরে থাকা। আসমা বিনতে ইয়াজিদ হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার গীবত করা ও ইজ্জত লুটার সময় প্রতিবাদ করে তার সম্ভ্রম রক্ষা করে, সেই ব্যক্তি আল্লাহর নিকট এই অধিকার পায় যে তিনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কিন্তু এখন অবস্থা তো পুরোই উল্টো। কোথাও কারো নিন্দা করা হলে আমরা প্রতিবাদ না করে বরং নিজেরাই অংশগ্রহণ করি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তারাই শিক্ষা নিবে যারা জান্নাতে যেতে ইচ্ছুক। 2. প্রতিদিন 360 বার তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ আদায় করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে 360 গন্তির উপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গন্তির পক্ষ থেকে প্রদীয় সৎকার রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষের চলার রাস্তা থেকে পাথর কাটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো, এবং সব মিলে 360 সংখ্যক পুণ্য কর্ম করলো, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা করলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ, আল্লাহ কতই না পবিত্র, 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ল, তারপর একবার নিম্নোক্ত এই দোয়া পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সহিহ মুসলিম। আর এই দোয়া না পড়লে আরেকবার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করবে। 3. 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন জামাতে সালাত আদায় করবে এবং তাকবীরে তাহরিমা পাবে, অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে, আল্লাহ তাকে 2টি জিনিস হতে মুক্তি দিবেন। 1. জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 2. মুনাফিকি থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। 4. অসুস্থ অবস্থায় নিম্নের দোয়া পড়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তারা উভয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
যে ব্যক্তি তার অসুস্থ অবস্থায় এটি পরে মারা যাবে, জাহান্নামের আগুন তাকে খাবে না, অর্থাৎ সে কখনো জাহান্নামে যাবে না। 5, বেশি বেশি দান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরা সৎকা করে হয়। আর যে ব্যক্তি এরও সামর্থ্য না রাখে সে যেন ভালো কথা বলে বাঁচে। সহিহ বুখারী। 6, জাহান্নামের আযাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকট জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জান্নাতে চাওয়া ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আবু দাউদ। নাম্বার 7, জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত নামাজ আদায় করা। উম্মে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বরাবর জোহরের পূর্বে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাকে জাহান্নামের প্রতি হারাম করে দিবেন। ইবনে মাজাহ। অর্থাৎ জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত করে 4 রাকাত, এই মোট 8 রাকাত যেটা আমরা পড়ে থাকি। বেশিরভাগ মানুষ যেহেতু সুন্নত নফল হিসাবে মাঝে বসে থাকে, তাদের সুবিধার জন্য বলছি, এই হাদিস অনুযায়ী জোহরের প্রথমে 4 রাকাত সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল। 8, মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখা অবস্থায় আসে, সেজন্য লোকদের সঙ্গে সেই রকম ব্যবহার করে যে রকম ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। নাসাই শরীফ। 9, চোখকে পাপ থেকে হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না এমন চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, এমন চোখ যে আল্লাহর রাস্তায় জেগে থাকে। 3, এমন চোখ যে বেগানা মহিলাকে দেখে নীচ হয়ে যায়। 10, ফজর ও আসর সালাত যথাসময়ে আদায় করা। আবু বকর ইবনে উমরা ইবনে রুকাইয়া হতে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এমন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করে, অর্থাৎ ফজর ও আসর সালাত। সহিহ মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই 2 ওয়াক্ত সালাতের রয়েছে আলাদা মর্যাদা, আর এই 2 ওয়াক্ত সালাত যথাযথ মর্যাদা দিয়ে তারাই আদায় করতে পারবে যারা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে সচেতন। কেননা এই 2 ওয়াক্ত সালাত সবচেয়ে বেশি কষ্টের সময়। যারা এই 2 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারে তাদের জন্য বাকি 3 ওয়াক্ত আদায় করা খুবই সহজ। 11, আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি দেওয়া। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। মুসনাদে আহমদ। এই হাদিসের অর্থ এই নয় যে শুধু আপনি একবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর জান্নাতে চলে গেলেন, বরং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দিবে তখনই তার উপর ইসলামের ফরজ বিধানগুলো পালন করা আবশ্যক হয়ে যাবে। আর এই জন্যই মক্কার মুশরিকরা এই স্বীকৃতি দিত না, কারণ তারা জানতো তাওহীদের এই স্বীকৃতি দেওয়ার অর্থই হচ্ছে বহু দেবতার ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর
ইবাদত করতে হবে। 12 কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট একটি মহিলা তার 2টি কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে প্রবেশ করলো, কিন্তু সে আমার নিকট খেজুর ছাড়া আর কিছু পেল না। আমি খেজুরটি তাকে দিলাম, সে সেটিকে দুই খণ্ডে ভাগ করে 2টি মেয়েকে খেতে দিল, আর নিজে তা হতে কিছুই খেলো না। তারপর সে উঠে বের হয়ে গেল। তারপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আমি ওই কথা জানালাম। ঘটনা শুনে তিনি বললেন, যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে, অতঃপর সে তাদের প্রতি যথার্থ সদ্ব্যবহার করবে, সেই ব্যক্তির জন্য ওই কন্যারা জাহান্নাম থেকে অন্তরাল পদ্মাস্বরূপ হবে। সুবহানাল্লাহ। 13 ফরজ সিয়ামের পাশাপাশি বেশি বেশি নফল সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ ওই দিন রোজার বিনিময়ে তার চেহারা জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ। 14 মানুষের সাথে মিলেমিশে থাকা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানাবো না কোন ব্যক্তি জাহান্নামের আগুনের জন্য হারাম, অথবা বলেছেন কার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে জেনে রাখো, জাহান্নামের আগুন এমন প্রতিটি লোকের জন্য হারাম যে লোকদের কাছাকাছি অথবা তাদের সাথে মিলেমিশে থাকে, যে কোমলমতি নম্র প্রকৃতির ও মধুর স্বভাব বিশিষ্ট হয়। 15 সন্তান বা আপনজনদের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রসূল, কেবলমাত্র পুরুষরাই আপনার হাদিস শোনার সৌভাগ্য লাভ করেছে, সুতরাং আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারিত করুন, আমরা সেদিন আপনার নিকট আসব, আপনি আমাদেরকে তা শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। তিনি বললেন, তোমরা অমুক অমুক দিন একত্রিত হও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এসে সে শিক্ষা দিলেন যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তারপর তিনি বললেন, তোমাদের মধ্যে যে কোনো মহিলার 3টি সন্তান মারা যাবে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যাবে। এক মহিলা বলল, আর 2টি সন্তান মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেলেও তাই হবে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।